গাছের মধ্যে আমগুলো যেন হাতছানি দিয়ে ডাকতেছিল, টুকটুক করে তাকিয়েছিল আমাদের দিকে, কখন মাখা খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো অবশেষে আমের ডাকে সারাই দিয়ে দিলাম। এই যে ফ্রেশ গাছ থেকে টাটকা আম পেড়ে নিয়েছি, তারপরে আমগুলোকে একদম বালতি ভর্তি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো আমের মধ্যে যেহেতু অনেক কষ থাকে, আর যেহেতু গাছ থেকে একদম ফ্রেশ আম পেড়ে নিয়েছি, তো অনেকটা কষ বের হয়েছে। তো এগুলো কিন্তু, এই আমগুলো কিন্তু অনেক মজা, খোসা সহকারে খাওয়া যায়, হালকা টক, মানে বেশি একটা টক না। তো আমগুলোকে আমরা সবাই মিলে একসাথেই ছিলতেছিলাম। তো আমি বেশি একটা মানে করতে পারতেছিলাম না, তা আমিও একটু সামান্য হেল্প করার চেষ্টা করতেছিলাম। তো এই যে আমিও কয়েকটা আম ছুলে দিয়েছি। তো এই যে আমগুলো, সবগুলো আম এক এক করে সবগুলো ছোলা হয়ে গেছে। এখন এই যে গ্রেটারতে গ্রেট করে নিব। তো সবগুলো আম গ্রেট করে নিয়েছে। তো পাশেই আমরা হচ্ছে মরিচ পুড়িয়ে নেব গরম ছায়ের মধ্যে দিয়ে। মরিচ পোড়া দিয়ে হচ্ছে আম মাখা খাওয়া অনেক মজা। তো আমরা অনেক ঝাল খাবো, তো এখানে কিছুটা কাঁচামরিচও নিয়েছি কয়েকটা, যে শুকনো মরিচ পুড়িয়ে নেওয়া মরিচ, তারপরে দিয়েছি লবণ, কচি লেবুর পাতা চিড়ে দিয়েছি বিট লবণ, তারপরে দেবো সামান্য চিনি। এগুলোকে ভালো করে কেচলে নিতে হবে। তো আমাদের আমগুলো যেহেতু টক কম, তো আমরা এখানে অনেকগুলো তেঁতুলের কাঠও নিয়েছি। তো এইভাবে করে আম মাখা খেয়ে দেখবেন, অফ সেই টেস্ট হয়। তা আমার আম মাখা দেখে কার কার জিভে জল চলে আসতেছে কমেন্টস করে কিন্তু জানাবেন। তো এখনই কিন্তু আম মাখা খাওয়ার সিজন। তো আমাদের কাছে যেহেতু কাসুন্দি ছিল না, তো আমরা কাসুন্দি দিতে পারিনি। আপনারা কাসুন্দি দিয়ে আম মাখা খাবেন। তো এই যে আম মাখা অনেক মজা হয়েছিল, সবাই মজা করে খেয়েছে। আর একসাথে মজার ছলে আম মাখা খাওয়ার মজাই আলাদা। তো এই যে ভিডিও করতেছিলাম, ফান করতেছিলাম অনেক। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।